हाय स्टूडेंट আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দিতে। তো দেখো আমি সবে আজকেই এবিটিএ টেস্ট পেপারটা হাতে পেয়েছি, তো আমি সঙ্গে সঙ্গে তোমাদের সলভ করে দুটো পেজ নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমরা অনেকেই পেয়ে গেছো এবং সবে এটা মার্কেটে এসেছে, তোমরা জানো যে হয়তো এক দুদিনই হয়েছে। তো এটার জন্য আমি ওয়েট করছিলাম। দেখো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে SC8 যে পেজটা রয়েছে বায়োলজির, যে প্রথম পেজটা, এবং সেকেন্ড পেজ যেটা রয়েছে SC29, এই দুটো পেজ আমরা আলোচনা করব। পুরো যে অ্যান্সারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলে? ঠিক আছে, তো তাকে পোরোগ্যামি বলে। আমি 2023-এরও এইচএসের যে এবিটিএ টেস্ট পেপার সলভ করে দিয়েছিলাম, তোমরা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারো। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে প্লিওট্রফি বলে। ঠিক আছে, তো তারপরটা আছে যে এর মধ্যে কোনটি মৌখিক গর্ভ নিরোধক বড়ির একটি উপাদান? এটা তোমরা প্রোজেস্টেরন দিতে পারো। ঠিক আছে, এস্ট্রোজেন দিলে পারফেক্ট হতো। আচ্ছা, তারপর আছে ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত মানুষের ক্যারিওটাইপ হলো, তোমরা এটা জানো যে 47 ক্রোমোসোম সংখ্যা এবং XXY থাকে। ঠিক আছে, নিচের কোনটি সেন্স কোডন না কোডন হবে, সেন্স কোডন। তো দেখো বাকিগুলো আছে হচ্ছে ননসেন্স কোডন, আর যেগুলো হচ্ছে সেন্স কোডন তার মধ্যে AUGটা পড়ছে। তারপরেরটা বলছে নিয়ালডার্থাল মানুষের উদ্ভব হয়েছিল। এখানে কিন্তু তোমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি পেলাম না, কারণ এটা হোমোসেপিয়েন্স হবে। ঠিক আছে, তো হোমোসেপিয়েন্স তোমরা একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, LSD হলো, সেটা হচ্ছে হ্যালুসিনোজেন। ঠিক আছে, অপশান সি হবে। কোন হিমোগ্লোবিন প্লাসেন্টা ক্ষতিগ্রস্ত করতে পারে? দেখো প্লাসেন্টা অতিক্রম করতে পারে যে হিমোগ্লোবিন, যেটা মানে ইমিউনোগ্লোবিউলিন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবিন যেটা রয়েছে বা অ্যান্টিবডি যেটা রয়েছে সেটা হচ্ছে IgG। ঠিক আছে, তারপরটা দেখো স্ত্রী পাখিতে ডাব্লু ক্রোমোসোমের ওপর অবস্থিত জিনটি হলো, সেটা অপশান সি হবে। ঠিক আছে, কোনটি বিটি জিন? সেটা অপশান বি হবে। এবং তারপরটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারে থাকে, সেটা এই সবগুলোই থাকে, সেই জন্য এখানে সবকটি অপশান ডি হবে। যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদেরকে হচ্ছে হেকিস্ট্রোথার্মাস বলে। ঠিক আছে, তারপরটা হচ্ছে মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্রটা কীরূপ? সেটা হচ্ছে তোমাদের এস প্রকৃতির। তারপরটা আছে কার নেতৃত্বে দাসলী গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূচনা হয়? সেটা অপশান সি হবে, চণ্ডীপ্রসাদ ভট্ট। জিন ব্যাংক কোনটির উদাহরণ? সেটা হচ্ছে ex-situ সংরক্ষণের উদাহরণ। তারপরটা দেখো ভাসেকটমি কি? সেটা হচ্ছে ভাসেকটমি হচ্ছে পুরুষদের একটা স্থায়ী বর্ণান্ধকরণের একটা শল্য চিকিৎসা। ঠিক আছে, তারপরে আছে একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি মাইকোরাইজা, অথবা যে প্রশ্নটা রয়েছে ফাইলিয়েসিস রোগের জন্য দায়ী জীবটির নাম হচ্ছে উচিরিয়া বেনক্রপ্টি। সহপ্রকটতার উদাহরণ হচ্ছে ABO ব্লাড গ্রুপ, যেখানে AB ব্লাড গ্রুপটা হচ্ছে সহপ্রকটতার উদাহরণ। লিঙ্কেড জিন বলতে কি বোঝো? না জানো যে তোমরা একই ক্রোমোসোমে অবস্থিত যে জিনগুলো মাতৃকোষ থেকে জনয়িত্রী কোষে যখন ট্রান্সফার হয় তখন একসাথে থাকার প্রবণতা দেখায়, আর সেইগুলোকে লিঙ্কেড জিন বলে এবং প্রসেসটাকে লিঙ্কেজ বলে। MTPর পুরো অর্থ হচ্ছে মেডিকেল ট্রান্সমিশন অফ প্রেগন্যান্সি। ঠিক আছে, এই ছিল এটা প্রথম পেজ। এবার আমরা নেক্সট পেজে চলে আসব। বলছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, কারণ হচ্ছে অপশান বি ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। ঠিক আছে,
তারপরটা হচ্ছে নিচের কোনটি মিওসিস 1 বিভাজন ঘটে, অপশান সি দিতে পারো। তারপরটা শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বর্ণান্ধকরণ পদ্ধতিকে বলা হয় হচ্ছে অপশান এ টিউবেকটমি। ঠিক আছে, তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে নিম্নলিখিত সংকরায়নের ফলে F1 যৌনর জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হবে, সেটা এখানে কিন্তু তোমরা 8টা দিবে। তারপরটা 5 নম্বর হচ্ছে জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়। দেখো যতগুলো রয়েছে তার মধ্যে শেষে বলতে গেলে প্রোটোবায়ন বা প্রোটোসেল যে আদি কোষ যেটা সেইটা সৃষ্টি হয়, তো তোমরা এখানে অপশান বি দিতে পারো। ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ড থাকে সেই বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, সেটা হাইড্রোজেন বন্ড হবে। ঠিক আছে, এখানে এটা ভুল আছে। তো এখানে ডিএনএ অণুর দুটি তন্ত্রী মানে নিউক্লিওটাইড যেগুলো থাকে, যেমন তোমাদের অ্যাডেনিন গুয়ানিন এইগুলোর কথা বলছে, এইটা হচ্ছে বন্ড থাকে হাইড্রোজেন বন্ড দিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক, এখানে হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরটা হচ্ছে প্রোবায়োটিক গুলো হলো, সেটা হচ্ছে অপশান সি করবে। তারপরে হচ্ছে 9-এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোনটি সঠিক, এটা অপশান ডি করবে। আচ্ছা, তারপরটা 10-এর দাগে যে প্রশ্নটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে অপশান বি হবে। আরএনএ ইন্টারফেরেন যে পদ্ধতি উদ্ভিদের যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটা হচ্ছে অপশান এ ভাইরাস। আচ্ছা, তারপরটা যে প্রশ্নটা রয়েছে যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তাকে কি বলে, সেটা হচ্ছে অপশান বি হবে। ঠিক আছে, তারপর চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2009 সালে এটা হবে পদ্মবিভূষণ পদক দেওয়া হয়েছিল, অপশান ডি সুন্দরলাল বহুগুণা। আর গৌণ দূষক হলো এটা অপশান এ যেটা আছে O3 অ্যান্ড প্যান যেটা রয়েছে সেটা। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন হচ্ছে ZIFT সম্পূর্ণ নাম কি, সেটা হচ্ছে জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। ঠিক আছে, প্লিওট্রপি হচ্ছে যখন একটা জিন একের অধিক যখন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে সেটাকে প্লিওট্রপি বলে। মানব পপুলেশনের সহপ্রকটতার একটি উদাহরণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, মানে এবি ব্লাড গ্রুপটা। ইমাস্কুলেশন কি না, উভলিঙ্গ যে ফুলগুলো রয়েছে সেখানে স্বপরাগযোগ রোধ করার জন্য পুংকেশর বা পরাগধানীর অপারেশন যে তোমাদের করা হয় সেটাকে বাদ দেওয়া হয়, পুংকেশরটাকে বাদ দেওয়া হয়, সেটাকে বলা হয় ইমাস্কুলেশন। ঠিক আছে, অপসারণ করার পদ্ধতিকে বলে ইমাস্কুলেশন। হেটারোসিস কি, হেটারোসিস হচ্ছে জনিত্রী যনু আলাদা প্রকৃতির হলে যে হাইব্রিড অপত্য উৎপন্ন হয় তার বৈশিষ্ট্য জনিত্রী যনু থেকে আলাদা হয়, একে হেটারোসিস বলে। আর ক্যাটালাইটিক কনভার্টার যেটা রয়েছে সেটার কাজ হচ্ছে বায়ু দূষক প্রতিরোধক হিসেবে কাজ করে। তাহলে এই ছিল আজকের প্রশ্ন, তো খুব তাড়াতাড়ি সলভ করেছি। তোমাদের যদি কোনো প্রশ্নতে কিছু প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেটা আরেকবার দেখে নেব। তো আজকের মতো টাটা, তাহলে নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি হাজির হব।